আসসালামু আলাইকুম। খুব বেশি মজাদার আর অনেক বেশি আকর্ষণীয় একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও দেখে মনে হচ্ছে এই সন্দেশটা বানানো অনেক বেশি কঠিন, তবে আমি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। আর ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে, যেগুলো আমাদের হাতের নাগালে থাকে, সেই উপকরণগুলো দিয়ে এই সন্দেশটা তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। সন্দেশ তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা লোতে রেখে এই ময়দাগুলোকে 2-3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ময়দায় থাকা কাঁচা কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে ময়দাগুলো পুড়ে যাবে আর মিষ্টির কালারটা ভালো আসবে না। আমার ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি একটু নেড়েচেড়ে নিব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সেই টেলে রাখা ময়দাগুলো। আর ময়দাগুলো চাইলে আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখনই দিয়ে দিচ্ছি যাতে করে ময়দায় থাকা কাঁচা গন্ধটা না আসে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব 2.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে টেস্ট ভালো আসবে। আর এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই অবস্থায় এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে, তবে একটু প্রেসারাইজড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি এভাবে করে চুলার ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, তবে আপনারা চাইলে বাটারও ব্যবহার করে নিতে পারেন। তবে এখানে কিন্তু রান্নার তেল ব্যবহার করা যাবে না, তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো ঘি দেওয়ার পর দেখে বুঝতে পেরেছেন প্যানের গা থেকে এটা উঠে উঠে আসছে। এভাবে করে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। যেহেতু ময়দাটা আমি আগে ব্যবহার করেছি তাই একটু দলা পেকে আছে, তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিহি করে নিচ্ছি। তো এইভাবে করে 4-5 মিনিট সময় নিয়ে চুলার ফ্লেমটাকে লোতে রেখে আমি এই সন্দেশের ডোটা তৈরি করে ফেলেছি। এখন চুলাটা বন্ধ করে দিব, আর এখন এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। আমি যে সাদা অংশটা তৈরি করব এই সন্দেশের, সেজন্য একটু বেশি পরিমাণ এখানে সন্দেশের ডোটা আমি উঠিয়ে রাখছি। আর সবুজ রঙটা যে পরিমাণ করব সেটা মোটামুটি মিডিয়াম করে করব, তাই সাদার চাইতে একটু কম পরিমাণ ডো আলাদা করে নিলাম। এখন আমি 2টা ভাগ করে নিচ্ছি, এগুলো কিন্তু একই সমান থাকবে। তার মানে সাদা অংশটা আমার একটু বেশি পরিমাণ হলো, আর সবুজ অংশটা সাদা অংশের চাইতে একটু কম পরিমাণ নিয়েছি। আর যে বাকি 2টো অংশ দেখতে পাচ্ছেন সে 2টো অংশ কিন্তু আমি একই সমান রেখেছি। তো মোটামুটি মিডিয়াম সাইজের যে সন্দেশের ডোটা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর সেটাতে আমি ফুড কালার ব্যবহার করছি। এখানে আমি গ্রিন কালার ব্যবহার করছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালারই ব্যবহার করে নিতে পারেন। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর স্প্যাচুলা ব্যবহার করছি যাতে করে হাতে না লেগে যায়। তো মিশানো হয়ে গিয়েছে। যে 2 ভাগ করেছিলাম সমান করে, সেখান থেকে এক অংশ নিয়ে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করে নিতে পারেন। এখন বাকি অংশটা নিয়ে রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে 1টা বা 2টো রং দিয়ে এই কালারফুল সন্দেশটা তৈরি করে নিতে পারেন। কোনো নির্ধারিত কালার নেই যে এই কালার দিয়ে তৈরি করতে হবে বা 3-4টা কালার দিয়ে তৈরি করতে হবে। তো এখন আমি সাদা অংশটা একটা প্লাস্টিক র্যাপিং পেপারের ওপর একটু সমানভাবে রেখে এর ওপরে আবার একটা প্লাস্টিক র্যাপিং পেপার লাগিয়ে দিব। তো এখন আমি আলতোভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো মোটামুটি বড় সাইজ করে মিডিয়াম করে এই রুটির মতো এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি ভারীও করা যাবে না। এইভাবে র্যাপিং পেপার দিয়ে তৈরি করলে অনেক বেশি ইজি হবে। তো এখন আবার একটা র্যাপিং পেপারের ওপর গ্রিন ফুড কালার দেওয়া যে অংশটুকু আছে সেটা নিয়ে তার উপরে একটি র্যাপিং পেপার লাগিয়ে আবারও বেলে নিচ্ছি আলতো আলতোভাবে। এটাও মোটামুটি বড় সাইজেরই হবে, তবে সবগুলোর সাইডে যেন একই সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন অরেঞ্জ ফুড কালার মিশানো সেই অংশটুকু নিয়ে একটা রোল তৈরি করে নিলাম, আর রেডটা দিয়েও একটা রোলের মতো তৈরি করে নিব একই সমানভাবে। তো হয়ে গেল। এখন আমি সাদা অংশটুকু নিয়ে নিয়েছি, এর উপর থেকে প্লাস্টিক র্যাপিং পেপারটা উঠিয়ে নিচ্ছি,
আর এখন যে সবুজ রুটির মতো বেলে নিয়েছি সেটার ওপর থেকেও আমি এই র্যাপিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়া হয়ে গেলে খুবই আলতোভাবে এই সাদা যে রুটির মতো তৈরি করেছি সেটার ওপরে একদম সমানভাবে লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো সাইডে যেন সমানভাবে একদম লেগে যায়। তো এভাবে লেগে যাওয়ার পর এই উপরের দিকে র্যাপিং পেপারটা আবারও উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে রোল তৈরি করে নিব। আর রোল তৈরি করার আগে অরেঞ্জ যে রোলটা আছে সেটা এই রুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আর এখন এভাবে করে দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। এভাবে করে আলতো আলতোভাবে রোল করে নিতে হবে। যেহেতু অনেক নরম অবস্থায় আছে, খুবই সতর্কভাবে এগুলোকে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে। আবারও রেড রোলটা দিয়ে এখন আবারও খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পিছনের র্যাপিং পেপারটা উঠিয়ে আমি রোল করে নিলাম। তো আমার রোল করা হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা সাথে সাথে কাটা যাবে না, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে করে সেট হয়ে যায়। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই প্লাস্টিক র্যাপিং পেপারটাকে আলাদা করে ফেলছি। তবে আপনাদের বাসায় যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে পলি ব্যাগ কেটে আপনারা এই কাজটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। তো একটা নাইফের মাধ্যমে আমি পাতলা পাতলা করে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটার ভিতরটা কত বেশি পারফেক্ট হয়েছে আর একদমই কালারফুল হয়েছে। এটা যে শুধু আকর্ষণীয় দেখতে তা কিন্তু নয়, এটা খেতে অনেক বেশি মজার। একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর বাড়িতে যদি গেস্ট চলে আসে তাহলে এটা তৈরি করে সার্ভ করলে অনেক বেশি খুশি হবে আর অনেক বেশি পছন্দ করবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।